আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলেন আপনার উম্মতদেরকে কিয়ামতের দিন হাশরের ময়দানে বেছে বেছে এনে আপনি সুপারিশ করবেন, আমার এটা মাথায় ধরে না, আপনি আমার জ্ঞানে ধরে না, আপনি কিভাবে চিনবেন? কারণ আপনার উম্মত একজন নয়, দুইজন নয়, আপনার ইন্তেকালের পরেও কিয়ামত পর্যন্ত অনেক উম্মত থাকবে। আপনি কিভাবে আপনার এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদের থেকে বাছাই করে করে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, একটা কালো বকরির পাল, বিশাল কালো বকরির পালের মধ্যে যদি একটা ছাগলের মুখ আর হাত পা গুলো যদি সাদা থাকে, আয়েশা রে তুমি বলো এই হাজার হাজার বকরির মধ্যে একটা বকরি খুঁজে পাওয়া যাবে কিনা? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই ওই ছাগলটাকে বের করা কোনো অসুবিধা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন মুসলমান আমার উম্মত যদি ওযু করে, গোসল করে, যদি তার জীবনটাকে কাটায় আনে, কিয়ামতের দিন ওযু করার কারণে তার চেহারাটা নূরে নূরে চমকাতে থাকবে, তার হাতগুলো এভাবে চমকাতে থাকবে, পাগুলো চমকাতে থাকবে। আমার রাসূল ওই ওযুকারীর ওযুর চিহ্ন দেখে দেখে আল্লাহর দরবারে